হে সদাপ্রভু, অনিষ্টকারীদের হাত থেকে আমাকে উদ্ধার করো। হিংসাচারীদের কবল থেকে আমাকে তুমি বাঁচিয়ে রাখো প্রভু। যারা অন্তরে অনিষ্টের পরিকল্পনা করে এবং প্রতিদিন যুদ্ধ পরিচিত করে, যারা অন্তরে অনিষ্টের পরিকল্পনা করে এবং প্রতিদিন যুদ্ধ পরিচিত করে, তারা সাপের মতো তাদের জীব তীক্ষ্ণ করে, কাল সাপের বিষ তাদের মুখে। হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো। দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো, কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে। অহংকারীরা আমার জন্য গোপন জাল পেতেছে। তারা সেই জালের দড়ি চারিদিকে বিছিয়েছে আমার চলার পথে। তারা গোপন ফাঁদ পেতেছে। আমি সদাপ্রভুকে বলি, তুমি আমার ঈশ্বর। হে সদাপ্রভু, আমার বিনীত প্রার্থনা তুমি শোনো। হে সার্বভৌম সদাপ্রভু, আমার শক্তিশালী মুক্তিদাতা, যুদ্ধের দিনে তুমি আমার মস্তক আচ্ছাদন করেছ। হে সদাপ্রভু, দুষ্টদের মনোবাসনা পূর্ণ হতে দিও না, তাদের সংকল্প সফল হতে দিও না। আমার জন্য আমার শত্রুরা যে দুষ্ট পরিকল্পনা করিতেছে, তা দিয়েই আমরা শত্রুদের ধ্বংস করব। জ্বলন্ত কয়লা তাদের উপর পড়ুক, আগুনে নিক্ষিপ্ত হোক তারা, নিক্ষিপ্ত হোক কর্দমাক্ত গর্তে, যেন আর উঠতে না পারে। নিন্দুকরা যেন দেশে প্রতিষ্ঠিত হতে না পারে। দুর্ভোগ যেন বিনষ্টকারীদের তাড়া করে বেড়ায়। জানি না সদাপ্রভু দরিদ্রদের পক্ষে অবশ্যই নেবেন, আর অভাবীদের প্রতি ন্যায় বিচার করেন। ধার্মিকেরা নিশ্চয়ই তোমার নামের প্রশংসা করবে এবং ন্যায়পরায়ণ তোমার সান্নিধ্যে বাস করবে। হে সদাপ্রভু, আমি তোমায় ডাকি, তুমি সত্বর আমার কাছে এসো। আমি যখন ডাকি, তখন আমার প্রার্থনায় তুমি কর্ণপাত করো। তোমার উদ্দেশ্যে আমার প্রার্থনা সুগন্ধি ধূপের মতো, আর আমার প্রসারিত দুই হাত শান্ত নৈবেদ্যের মতো গ্রহণ করো। হে সদাপ্রভু, আমি যা বলি তা তুমি নিয়ন্ত্রণ করো, আর আমার ঠোঁট দুটিকে তুমি পাহারা দাও। আমার হৃদয় যেন মন্দের প্রতি আকর্ষিত না হয় বা অপরাধে অংশ না নেয়। যারা অন্যায় করে তাদের সুস্বাদু খাবারে আমি যেন ভাগ না নিই। ধার্মিক ব্যক্তি আমাকে আঘাত করুক, তা আমার জন্য কৃপা। সে আমাকে তিরস্কার করুক, তা আমার মাথার তেল। আমার মাথা তা অগ্রাহ্য করবে না, কারণ অনিষ্টকারীদের দুষ্কর্মের বিরুদ্ধে আমি নিত্য প্রার্থনা জানাব। যখন তাদের শাসকদের উঁচু পাহাড় থেকে নিক্ষিপ্ত করা হবে, দুষ্টরা আমার কথা শুনবে আর তা সঠিক বলে উপলব্ধি করবে। হে সার্বভৌম সদাপ্রভু, দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে। আমি তোমাতে শরণ নিয়েছি। আমাকে মৃত্যুর হাতে তুলে দিও না তুমি। অনিষ্টকারীদের ফাঁদ থেকে আমাকে সুরক্ষিত রাখো প্রভু।
তাদের জাল থেকে, যা তারা আমার জন্য ছড়িয়ে রেখেছে। দুষ্টরা নিজেদের জালেই জড়িয়ে পড়ুক, কিন্তু আমাকে নিরাপদে পার হতে দাও তুমি প্রভু। আমি উচ্চরবে সদাপ্রভুর কাছে বিনতি করি। সদাপ্রভুর দয়ার জন্য আমি অনুনয় করি। আমি তার কাছে আমার অভিযোগের কথা প্রকট করি। তোমার সম্মুখে আমার সংকটের কথা বলি। যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়, তখন তুমি আমার চলার পথে লক্ষ্য রাখো। তুমি চেয়ে দেখো, আমার ডান দিকে কেউ নেই, আমার জন্য কারো ভাবনা নেই, আমার কোনো আশ্রয় নেই, কেউ আমার জীবনের জন্য চিন্তা করে না। হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি। আমি বলি, তুমিই আমার আশ্রয়। জীবিতদের দেশে তুমি আমার অংশ। আমার কাতর প্রার্থনা শোনো তুমি, কারণ আমি নিদারুণ প্রয়োজনে রয়েছি। যারা আমাকে তাড়না করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো প্রভু, কারণ তারা আমার থেকেও শক্তিশালী। আমাকে কারাগার থেকে মুক্ত করো প্রভু, যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি। তখন ধার্মিকেরা ঘিরে ধরবে, কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়। হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার বিনতিতে কর্ণপাত করো। আমার বিশ্বস্ততায় ও ধার্মিকতায় আমার সহায় হও। প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও, কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি। যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও তুমি, কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি। তোমার নামের মহিমায় হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো তুমি। তোমার ধার্মিকতায় আমাকে দুর্দশা থেকে মুক্ত করো প্রভু। আমিন, আমিন, আমিন।